আজকে আমরা যাচ্ছি সুন্দরবনের মরিচঝাপিতে। তো সকাল সকাল আমরা 5 জন মানে ভোর 5টায় উঠে স্নান করে চলে এসেছি লেবুখালীতে। এখান থেকে 8:30টাতে আমাদের একটা লঞ্চ আছে, যেটা লেবুখালী থেকে প্রতিদিন মল্লাখালী, ছোট মল্লাখালী পর্যন্ত চলাচল করে। আমরা লঞ্চেও উঠে পড়েছি। এরপর আমরা রওনা দেব সুন্দরবনের সেই চির আকাঙ্ক্ষিত মরিচঝাপির দিকে। চলো। এবার আমাদের বোট চলতে শুরু করলো এবং আমরাও খুব আনন্দিত হতে লাগলাম। যাত্রাপথে দেখলাম বিএসএফ এর একটি বোট বা জলযান। ভালো লাগছে এখানে। দাঁড়া, এটা ভিডিও করছি। হ্যাঁ, কিছু দেখতেই পাচ্ছি না আমি। আরে কিছু দেখা যাচ্ছে না এখানে, ছবি তো লাগছে। হ্যাঁ, ওগুলো ঘাটে। এমনিতেই শীতকাল, তার উপরে সকাল থেকে রৌদ্রের দেখা নেই, চারিদিকে ঘন কুয়াশা এবং নদীর মধ্যে দিয়ে যখন আমাদের লঞ্চটা চলছিল, মানে প্রবল শীতে আমরা সকলে ঠকঠক করে কাঁপছিলাম। তারপর দেখতে দেখতে আমরা প্রায় ছোট মল্লাখালী ঘাটে পৌঁছে গেলাম। এবার আমাদের আবার যাত্রা শুরু হবে। এটা হলো ছোট মল্লাখালীর ফেরিঘাট বা খেয়াঘাট। খেয়াঘাট থেকে ওঠার সময় একটা আশ্চর্য জিনিস মানে চোখে পড়ল, যেটা ওখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম। এগুলো হলো বাংলাদেশের ট্রলার, মানে আমাদের ইন্ডিয়া বর্ডারে ঢুকে পড়ার জন্য এগুলোকে নিয়ে আসা হয়েছে। এখন এগুলো অনেক দিন ধরে পতিত অবস্থায় পড়ে প্রায় এদের নিশ্চিহ্ন হওয়ার মুখে। ঠিক আছে, যা একটু ছবি তুলে। এবার আমরা যাচ্ছি ইঞ্জিন ভ্যানে করে ছোট মল্লাখালীর দিকে। যাওয়ার পথে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে খুব মন আনচান করে উঠলো, তাই ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না। ভ্যানে বসেও কষ্ট করে পকেট থেকে মোবাইলটা বের করে এগুলো আপনাদের দেখাতে পারলাম। এবার আমরা ছোট মল্লাখালীর বাঁধের উপর এসে গেছি। এইদিকে ডান দিকে হাঁটতে হয় বলেছিল। সব ব্যাগ নিয়েছিস তো? ডান দিকে। হংস আমাকে একটু আগে দে তো। এখন আমরা নদী বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি হংসর মাসির বাড়ির দিকে। কিন্তু একটা মানে হাস্যকর ব্যাপার যে হংস
আজও পর্যন্ত আসিসনি জীবনে নাকি? কোনোদিন সে মাসিকে দেখেনি বা চেনেও না। আসলে সে আমরা পরে গেল, আবার মাসি সেই তো মাসির চেনে বাড়িই না। যাচ্ছি। তো তোমার মাসি কি তোমার বাড়ি কোনোদিন যায় না? তো তোর মাসিটাও কি কোনোদিন তোদের বাড়ি আসেনি? মাসি আসেনি? হ্যাঁ, নৌকা ওদিক দিয়ে যাচ্ছে, আমরা কখন উঠবো? এখান থেকে তাকা একটু। ওয়াও, এখানে ছবি তুলবো কটা? দাঁড়া, এখানে তো আর আসবো না আমরা। এখানে আর কি জন্য আসবো? হ্যাঁ, তো এদের দিয়ে বাড়ি যাবো না তো। ওখানে দাঁড়া, একটা ছবি তুলি ওখানে। ওখানে এগুলো ছোট মল্লাখালী নদী বাঁধের ওপরে ঝাউবন, আর নদীর পাড়টা খুব সুন্দরভাবে কংক্রিট দিয়ে বাঁধানো। প্রাকৃতিক দৃশ্য হাঁট 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 হাঁট, জোরে হাঁট। অপরূপ, যা নিজে চোখে না দেখলে কল্পনা করা যায় না। হুম? ওইখানে বোটে গাছা, ওরে কাজ যা। যা। হ্যাঁ, কি? হ্যাঁ, ঢুকেও তো কোনো লাভ নেই, তলা ফাঁকা। তলায় যে পা দিবে ওর তলা পুরো ফাঁকা। হুম, লেক। অ্যামাজিং পুরো। এখানে একটা শুটিং করতে হবে, বুঝলি, সেই শুটিং, কোনো আর শর্ট ফিল্ম। মারতে পারে। আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো উপভোগ করতে করতে তোমাকে তো চিনিও না। অবশেষে হংসদার মাসির বাড়ি এসে পৌঁছে গেলাম। ভালো জায়গা তো। পদ্মটা ওইটাই স্থল পদ্ম, না স্থল পদ্ম, পদ্মগুলি তো না, ওটা তো জবা ফুল, ওইটাই পদ্ম। তোর নাম তৈরি করেছিস? মাসির হাতের গরম গরম চা খেয়ে এবার আমরা যাচ্ছি মরিচঝাপির দিকে। হ্যাঁ, অত ঠান্ডা লাগবে না, এখন রোদ বেরিয়ে গেছে। আছে আছে। ও বৌদি, এই কাদা দিয়ে নামতে হবে? মরিচঝাপি বনে যাওয়ার জন্য আমরা এই কাদামাটি ঘেটে নদীর চরে এসে উপস্থিত হলাম, যেখানে আমাদের ছোট্ট সুন্দর প্রাকৃতিক মানে দৃশ্যর সঙ্গে একটা নৌকা রয়েছে, যেটাতে আমরা এখন উঠে বসবো এক করে ওঠ, ওঠ, ওঠ। এবং মাঝি ভাই আমাদেরকে নিয়ে যাবে সেই মরিচঝাপির বনে। পড়ে যাস না যেন। চল চল, ওঠ ওঠ ওঠ। দেখ, কুমির নেই। কুমির থাকলে আছে। পা তো ধুতে হবে, না ধুলে কি করে? না, আমি তো এইটা এত সুন্দর একটা জিনিস। দাঁড়া, এ সারা হুড়ো। এটা বয় থেকে কেন বয় আসতো তো বয় দেখি, হ্যাঁ ধুই দিচ্ছি কেন বয় 5 ফিটে বয়। হ্যাঁ হ্যাঁ, এ গুটু বসি না, গুটু বসি না, গুটু বসি না, উল্টে যাবে। বসছি না, ধরে দিলে আমি বসছি।
এখানে পা দুটি বস, সমান হয়ে যাবে। তুই ছটপট কেন আইডিয়া দিচ্ছিস? দরকার ছিল। পা হাত দিয়ে ধুয়ে দিচ্ছে, তো তো ভাগ্য ভালো। সেটা তো হাল, সেটা ইঞ্জিন ছিল না। তুই এখন বাইয়ে নিজে নে। আমার ভিডিও তোকে দেবা না, চুপচাপ বুঝে থাকবা, কিচ্ছু হবে না। আমাদের বোট চলা শুরু হলো এবং এটা ছিল রায়মঙ্গল নদী, যার কুল কিনারা কিছুই দূর থেকে দেখা যায় না, এপার থেকে ওপার। এবং জলের রং দেখে মানে আমার ভীষণ ভয় লাগছিল, আমাদের প্রত্যেকেরই। তোমরা দেখতে থাকো, এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই মরিচঝাপি বনে। তার আগে অনেকটা নদী আমাদের পাড়ি দিতে হবে। রায়মঙ্গল নদী, প্রচণ্ড ঢেউ এবং প্রচণ্ড স্রোত। কেমন লাগছে বল? ভালো। পুরো জল আর জঙ্গল, কোনো দিকেই কিছু দেখা যাচ্ছে না, শুধু জলায় জলাকার। আমি তো ফোনের থেকে কথা বলছি। হ্যাঁ, আনন্দ লেগেছে তো একসাথে। অংশ বাড়ি থেকে বানানো একটি কেক এনেছিল আমাদের জন্য এবং একটি খুব সুন্দর ছুরি। এই ছুরি দিয়ে আমরা কেকটি কেটে সবাই খেতে লাগলাম আর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম। চলো সামনে যাই। সামনে দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না। এই নদীটা এখন আমরা এক পাড় দিয়ে যাচ্ছি, এরপরে আমাদের নদীর মাঝখান দিয়ে পার হয়ে ওপারে মানে ওই দূরেই হচ্ছে মরিচঝাপি বন, সেখানে পৌঁছতে হবে। আর আমাদের ডিঙিটা ছিল খুবই ছোট্ট, সে কারণে খুব দুল ছিল বেশি পরিমাণে, যার কারণে আমাদের প্রত্যেকেরই ভয় লাগলেও মনে প্রচণ্ড মানে উল্লসিত বা আনন্দ ছিল। দেখো বন্ধুরা, নদীর জলটাকে আমরা কত স্লো মোশনে দেখিয়েছি। ঢেউটাও অনেকটা মানে বেশি, যা না দেখলে কল্পনা করা যায় না। এটা হয় না। আমরা এই বিশাল রায়মঙ্গল নদী পার হয়ে এসেছি মরিচঝাপি বনের দিকে। ওই দূরে দেখা
হ্যাঁ আমার না তো তুই এমনি ফটো তোল। ওগুলো কি গাছ ছিল? কাঁকড়া গাছ। এই হংস এই যে হাল বাইছে এটা একটা ভিডিও বানা তোর ক্যামেরা দিয়ে। ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে আবার। ফোনে কর। তুই সত্যি পারো বসে। ফোনে কর। পরে ভিডিওটা করো। তুমি এই ব্যাগগুলো সরাবি কি? এই ব্যাগেই তো আছে সব। এবার আমাদের লাঞ্চ টাইম। কোনোদিন ভাবিনি যে এরকম রায়মঙ্গল নদীর মাঝে ছোট নৌকায় বসে কি খাচ্ছিস? দুপুরের আহার সম্পূর্ণ করব। তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্রায়েড রাইস, আলুর দম, তারপরে ছিল স্যালাড আর দই ও মিষ্টি, আর অংশ একটু ফল কিনেছিল, লেবু। তুমি আমরা সেটাও যদি আমাদের আমার সঙ্গে ছিল। এবার আমরা সবাই মিলে, জিতু শশা কাটছে, গুড্ডু পেঁয়াজ কাটছে, এদের রূপম বসে আছে, ওদিকে মাঝি ভাইকেও আমাদের সঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনটা সারবো, আর হংস আমাদের পরিবেশন করবে। তোমরা দেখতে থাকো। ঘুটে করে দিবি। এখান থেকে ক্যানিং তো তাহলে কাছে। হ্যাঁ ক্যানিং কে কাছে, ক্যানিং গদখালি ওখান থেকে আর কাছে, ওটা তো ওই পাতেই ঢুকে না শীত না গরম কিন্তু ওইটা। ও ফাল্গুন মাসটা। এদিকে নদী না, এদিকে অতটা। হংসর মাসি আমাদের যত্ন করে বাড়ির মুরগির ডিমের অমলেট বানিয়ে দিয়েছিল, সেটাও আমরা খাচ্ছি। আর খেতে খেতে মাঝি ভাইয়ের কাছ থেকে আরো বিভিন্ন বিস্তারিত বিষয় মানে জেনে নেওয়ার চেষ্টা করছি। আবার পরে যদি আমরা কখনো আসি, কেমন মানে বোট লাগবে, কেমন ভাড়া লাগবে, সেগুলো সম্পর্কে। বাবারে না বলা আগে শুরু করে দে। আর দিস না আর খাবি না তুই? আমি খুব কম খাই। জানতাম ওই জন্য তুই না। এই ব্যাগটা সরাও না, এই ব্যাগের কি আছে? হ্যাঁ ওই রায়মঙ্গল কলা গাছের উপর দিয়ে চলছে। কি বলে আর ওগুলো কি গাছের ব্যাগ? আর নদীতে ফেলে ওইগুলো ডুবে গেছে। খাওয়া দাওয়া সেরে আবার আমাদের বোট চলা শুরু হলো, এবং হংস ক্যামেরা দিয়ে বিভিন্ন ফটোগ্রাফি নিতে থাকছিল, আমরাও নিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে দূরে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। প্রথম পূর্ণিমা যেটা দেখতে পেলাম তা আমরা এবার কত কল্পনা তারিখ করতে পড়েছে গো? পারিনি। এবার কত তারিখ সুন্দরবনে মরিচঝাপি অর্থাৎ একদম ডেঞ্জার জায়গা, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারে আনাগোনা সবসময় থাকে, এবং চারিদিকে জাল দিয়ে ঘেরা, তাও মানুষের মনে অনেক আতঙ্ক থাকে এই বাঘ নিয়ে। যাচ্ছি বন্ধুগণ। তো যাই হোক, আমরা মাঝি ভাইয়ের কোথায় আমরা যে বনের মধ্যে একটা বনবিবির মা বনবিবির মন্দির দেখতে পেলাম, এবং দেখা মাত্র মাঝি ভাই আমাদের ওটা দেখবার জন্য পাড়ে নৌকা ঠেকালো, এবং আমাদের সঙ্গে উনিও উপরে গেলেন এই বনের এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। এই সুন্দরবনে প্রথম পা দিলাম। মায়ের ভাষায় সরি আস্তে করে আয়। হ্যাঁ আমি
ফোন আনলাম না বলো ফোন থাকবো না আছে কোনো অসুবিধা উঠতে পারবি? হ্যাঁ ওর ওটাই ওর কে কি বলছে? এ না গো এদিক খায় এ দোন দিছি কোন জায়গায় দিছি উপরে উঠে আমরা কিছু ফটোগ্রাফি নিতে নিতে বাঘের দর্শন তো হবে বলে মনে হয় না, কিন্তু বাঘের পায়ের দর্শন আমরা পেয়েছিলাম। টাকা হয় আর তোমরা এগুলি দেখো, সব থেকে বড় এই প্রথম আমরা মানে সুন্দরবনে সৌভাগ্য যখন ব্যাপার পা আমাদের দিয়েছি, যে আমরা ছবি তুলে দিলে সুন্দরবনে পা রাখতে পেরেছি। যাও ওই সাইডে কোন সাইডে যাবো? এ জিতে একা একা যাস না না একটু পা নিতে বলেছিলাম, একেবারে এই পর্যন্ত নিতে বলেছিলাম। তুই এদিকে চলা ওই আমি হালকা আছি ভাই আমি এসে বাদি খুব সুন্দর দেখ সুন্দরবনে এই আমরা প্রথম ঢুকলাম। হ্যাঁ সুন্দরবনে আমরা এই প্রথম ঢুকেছি। অনেক ঢুকলাম কাজ করো। হ্যাঁ 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 বের করো যাই বলো। ওই পাশে মোটু কোন ধার থেকে নাও এসে যখন একটু ঘুরে আসি। যেহেতু আমাদের একদিনের ট্যুর, তাই আবার বাড়ি ফিরতে ভালো হবে, লেগেছে? তাই হাতে কোনটা ভালো সময় লেগেছে? কম থাকার জন্য আমরা আর খুব বেশি দূরে যেতে পারলাম না। তাও যতটুকু দেখেছি অতটা দেখবো এটা কখনো ভাবিনি। এরপর আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, তাই আমরা আবার ছোটো মোল্লাখালীর দিকে চলতে থাকলাম। কি জঙ্গল পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাবা, হাওয়ায় মাত্র ঢুকলাম, বাঘের ভয়। এ বাবা রে, বাঘ দেখা গেছে, যাওয়া যাবে, নৌকা ঘুরাও। আহা, সামনে ভিডিও করলাম।